ড্রেস আপ নিয়ে তার লেখা। এই যে তুমি ঠিক মতো ক্লাসে আসো না, একদম ঠিক মতো লেখাপড়া করো না, তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না? স্যার আপনি কনফুসিয়াসের নাম শুনেছেন? শুনেছি। উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল বাট উই ইনসিস্ট অন কিং ইট কমপ্লিকেটেড। চুপ বেয়াদব, ওর সাথে আমি ফাইজলামি করতেছি? আর এটা তুমি কি জুতো পরে আসছো? দেখে তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। আসলে স্যার এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল তো তাই আসার সময় পায়ের সামনে যেটা পাইছি ওটা পরে চলে আসছি। আমি আসলে চাই না আমার এক্সামের কোনো ক্ষতি হোক। তোমার মুখে এসব কথা মানায় না। নাও, খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিও। কি? দেখা স্যার হিমু আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। কি অপূর্ব, একে তো আরেকজনকে লিখতে দিচ্ছে, ধবধবে একটা সাদা খাতা নিয়ে বসে আছে। তো পরীক্ষা দিতে আসছেন কেন? আসলে স্যার আমার মনটা সাদা তো তাই আমার সবকিছুই সাদা। এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বেরো যাও। গেট আউট, গেট আউট। ওই শুভ্র, কি সে বল? আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম, কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, একটু দেখাবি না? বললি উল্টা স্যারে বলে দিলি, কেন এটা কেন করলি? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? আমি তোমার সাথে কথা বলতেছি। ও তো ঠিকই বলছে, তুই বাসার থেকে লেখাপড়া করে আসতে পারস না। তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? আরে এই! বেয়াদব ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো? বস্তির ছেলে কোথাকার! তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে। বেয়াদব কোথাকার! আই চল। ইরা, ইরা, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না, আমি করবো না, বাস শেষ। প্রেম যেহেতু করবাই না, প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! কি রকেট! তোর সাহস কত বড়? আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না? এরপর থেকে যদি এরকম করার কথা কখনো ভাবোস, তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস। জানা হিমু, ধন্যবাদ তোমাকে। তোমার জন্য আসিনি আমি, আমার তো ছোটবেলায় মা মারা গেছে, কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে। আমি নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়, না হলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না।